নমস্কার। মিষ্টি খেতে ইচ্ছা করছে, খুব চটজলদি আজকের রেসিপিটা তৈরি হতে চলেছে। একদম ঝটপট, কোনো রকম ছানা-ফানা দিয়ে আমি বানাবোই না আজকের রসমালাইটা, কিন্তু খেতে একদম দুর্দান্ত হবে। ছানা ছাড়া রসমালাই আমি কিন্তু এক্সপেক্ট করিনি এতটাই ভালো হবে খেতে, কিন্তু দারুণ হয়েছিল। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। তো এটাকে প্রথমে আগে আমি জাল করে নেব। এটা কাঁচা আছে এখন, এটা জাল হোক। তো জাল হওয়ার সময় আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো আমি থেঁতো করে দিয়ে দিয়েছি। পাউডার থাকলে আপনারা সেটাও দিতে পারেন। তার সাথে একটু কালারটা সুন্দর হবে তার জন্য দিয়ে দিলাম আমি জাফরান। যে কোনো ব্র্যান্ডের আপনারা জাফরানটা দিতেই পারেন। দিয়ে ভালো করে মিলিয়ে এটা ফুটিয়ে নিতে হবে, জাল করে নিতে হবে ভালো করে। এবার এই দিকে আমি রসমালাইগুলো বানাবো। মেজারমেন্ট কাপের আমি নিয়ে নিয়েছি 1 কাপ আর 1.25 কাপ আমি গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ ভরে ঘি, যেই ঘিটা আপনারা বাড়িতে খান সেটা দিলেই হবে। তার সাথেই দিয়ে দেব আমি বেকিং পাউডার, ওই ছোটো 1 চামচ মতন দিলেই হবে। তার সাথে এখানে দিয়ে দেব ডিম। তো ডিম যতটা লাগবে আমি সেরকমভাবে দেব। প্রথমে একটা ডিমকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তবে এটা কিন্তু আপনারা নিজেরা খাওয়ার জন্যই বানাতে পারেন, পুজো বা অন্য কোনো শুভ কাজের জন্য কিন্তু এই মিষ্টিটা বানানো যাবে না। এছাড়াও আমার রসমালাইয়ের রেসিপি আছে যেটা ছানা দিয়ে, সেটা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আছে। রসগোল্লার রেসিপিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মিল্ক পাউডার দিয়ে ডিম দিয়ে কীরকম লাগে, তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগে আমি অনেকবার বানিয়েছি, তো খেতে ভালোই হয়। তো প্রথমেই আমি একটা ডিমকে ভালো করে ফেটিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মিল্ক পাউডারটা অনেকটা বেশি, তার জন্য আমি আরেকটাও ডিম এখানে ইউজ করব। তো সেমভাবেই আমি ফেটিয়ে নিয়েছি আগের থেকে ভালো করে। তারপরে যতটুকু লাগবে অল্প করে দিতে হবে, আর এরকম করে মাখিয়ে বেশ ডো ফর্মে আসতে হবে, কিন্তু চ্যাটচ্যাটে ব্যাপারটা থাকতে হবে, একদম শুকনো হয়ে মাখা যেন না হয়। তো এই 2 কাপ গুঁড়ো মিল্ক পাউডারে আমার লেগেছে 2টো ডিম। ঠিক দেখছেন এরকম চ্যাটচ্যাটে হচ্ছে, এরকম হলেই কিন্তু জিনিসটা ভালো করে দুধের মধ্যে ফুলে যাবে, নইলে কিন্তু শক্ত থেকে যাবে, ভেতরটা ভালো মতন কুক হবে না। তো হাতেও আমি একটু নিয়ে নিয়েছি ঘি, 2 হাতেই মাখিয়ে নিলাম। যেরকম করে রসগোল্লা বা ছানার কিছু মিষ্টি আমরা বানাই, ঠিক সেরকমভাবেই এগুলোকে গোল গোল করে নেব। এবার আপনারা লম্বা করতে পারেন, চ্যাপ্টা করতে পারেন, সেটা আপনাদের যেরকম ইচ্ছা সেভাবে করে নিতে পারেন। তো আমি আজকে গোল গোলই করছি রসমালাইগুলো। তো এটা একটু সময় নিয়ে করতে হবে, যেন সাইডটা পুরো চারিপাশটা যেন স্মুথ হয়ে যায়। তো এরকম করে আমি সবকটা করে নেব। বেশ অনেকগুলোই হয়েছিল, ছোট ছোট করে যেহেতু করেছি আমি। তো আমার আরও অনেক মিষ্টি, কেকের রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে, আপনাদের অনুরোধ করব দেখবার জন্য। তো সবকটা তৈরি হয়ে গিয়েছে। এদিকে আমি আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম দুধটা, যেটা আমি এলাচ আর জাফরান দিয়ে রেডি করে নিয়েছি। এবার সেটা দেখছেন ওপর দিয়ে মালাই হয়ে গিয়েছে, তো একটুখানি মিশিয়ে দিচ্ছি এরকমভাবে। কিছুটা দুধটা রিডিউসও হয়ে গেছে, একটু কমেও গিয়েছে। এবার একে একে আমি এই যে ছোট ছোট আমি রসমালাইগুলো তৈরি করলাম এই দুধের মধ্যে দিয়ে দেব। সবগুলো একবারেই দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি, কারণ আঁচটা বাড়ানো থাকলে যদি আমি একসাথে দিতাম পুরো গায়ে ছিটকে আসতো দুধগুলো। তো এবার এভাবে বলক উঠে আসবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি, একটু 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 পরপর ঢাকাটা একটু খুলে দেব। ঠিক যেভাবে আমি করছি এইভাবেই করতে হবে। এটা কিন্তু 15 থেকে 20 মিনিট মতন টাইম লেগেছে। যেই ওপর দিকে উঠে চলে আসছে আমি ঢাকনাটা একটুখানি খুলে দিচ্ছি, ঠিক এরকমভাবে। আবার সাইডেরগুলোকে আমি একটু মাঝখানে করে দিচ্ছি, তাও ভীষণ আলতো হাতে, যদিও এটা ভেঙে যাবে না। সব মিশিয়ে দিলাম। এগুলো কিন্তু যেরকম দেখছেন আরও আরও বড় বড় হয়ে ফুলে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। তো আপনারা মিষ্টি যদি বেশি খান একটু মিষ্টি বেশিও দিতে পারেন, আমি এটা সুগার ফ্রি দিয়ে করছি।
তো আমি সুগার ফ্রির 1 ঢাকনা ভরে দিয়েছি। আবার ঢাকা দিয়ে দিলাম আমি। আবার ঢাকাটা খুলে দেব। তো এরকম যখনই উঠে আসবে আবার ঢাকা দিয়ে দিতে হবে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা করতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে, একভাবে রেখে চলে গেলে হবে না। তো দেখছেন কীরকম করে বড় বড় পুরো ডবল মতন ফুলে গেছে, একদম নরম সফট, দারুণ হয়েছিল। ব্যাস এরকম এবার আমি একটুখানি ঢাকনাটা খুলেই কিছুক্ষণ জাল করব। তো দেখছেন সাইড দিয়ে মাঝখান দিয়ে সবই ফুলে গিয়েছে। এখন কিন্তু ভীষণ আলতোভাবে একটুখানি মিশিয়ে দিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু দুধটা একটুখানি ঘন হয়ে যাবে। কিন্তু দুধটা আর একটুখানি ক্রিমি আর টেস্টি করবার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব মিল্ক পাউডার। সেটা কিন্তু একদমই অপশনাল, আপনারা এরকমও খেতে পারেন, কিন্তু মিল্ক পাউডার দিলে আর একটু ক্রিমি ক্রিমি হবে বা আর একটু মাখো মাখো হবে, গা মাখা মাখা টাইপের হবে, ঘন হবে। তো এখানে আমি দিয়ে দিলাম চামচে করে 3-4 চামচ মতন, ছোটো চামচের, খুব বেশি বড় চামচ না, দিয়ে সাথে সাথেই মিলিয়ে দেব। আর দেখছেন কি বড় বড় হয়ে ফুলে গেছে, দুর্দান্ত হয়েছিল খেতে। তো অনেক সময় ছানা বানানোর ইচ্ছা না থাকলে এরকম করে বানিয়ে নিজেরা খেতেই পারেন। তো ব্যাস এরকম করেই কিছুক্ষণ জাল হবে। আমি আপে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আবার একটু বাড়িয়ে দিচ্ছিলাম, আবার ঢাকা দিয়ে আমি এবার রেখে দিয়েছি ফাইনাল। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক রসমালাইয়ের। দারুণ লোভনীয় হয়েছে না? তো আঁচটা এখন কমানো আছে, এবার আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছি আমি 1-1.5 ঘন্টা মতন। তো এগুলো সব রসটা টেনে নিয়েছে আর সুন্দরভাবে ফুলেও গিয়েছে। তো ব্যাস এই তৈরি হয়ে গেল আমার ছানা ছাড়া রসমালাই। কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদেরকে কেটেও আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কীরকম হয়েছে, কতটা সফট হয়েছে আর স্পঞ্জিও হয়েছে। এই দেখুন, দেখতে পেয়েছেন? ভেতরটা পুরো কুক হয়ে গিয়েছে। তো আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলে নতুন, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আরও বিভিন্ন রকম রেসিপি আসছে এবং আসছে আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে।